না তার নিজের মন আগাছার থেকে পরিষ্কার থাকলে? তাইলে যেই পীর নিজেই গুনাহে লিপ্ত, তার নিজের মনই তো আগাছায় ভরা, আমাকে মুরিদ করলে আমার মনের আগাছা সাফ করবে কিভাবে? তাহলে আমার পীর যিনি হবেন তার মন আগাছায় ভরা থাকতে হবে না তার মন আগাছার থেকে পরিষ্কার থাকতে হবে? তার নিজের মন আগাছার থেকে পরিষ্কার থাকতে হবে। এইরকম পীরের কাছে যে আমি ওয়াদায় আবদ্ধ হলাম যে আপনার নির্দেশ মতো আমি মেহনত করব আমার আত্মা পবিত্রকরণের জন্য, এই অঙ্গীকার করাকে মুরিদ বলে, মুরিদ হওয়া বলে। আর তাকে আমার প্রশিক্ষণদাতা সাব্যস্ত করাকে পীর ধরা বলে। আমি মুরিদ হলাম, আমি অঙ্গীকারে আবদ্ধ হলাম, আপনার নির্দেশ মতো আমি প্রশিক্ষণ গ্রহণ করব আমার মনের আগাছা পরিষ্কার করার জন্য। যার সাথে অঙ্গীকার করলাম তিনি হবেন আমার পীর, আর এই অঙ্গীকারের মাধ্যমে আমি হলাম তার মুরিদ। কথা বুঝলেন কিনা দেব? এই পীর মুরিদির ব্যাপারে আমাদের সমাজের মুসলমানদের মধ্যে 3 রকমের ধারণা আছে। কেউ আছে এমন যারা পীর মুরিদি কাজটাকেই বেদাত বলে, পীর মুরিদি কাজটাকেই যারা বেদাত বলে। এরা বলে কোরআনে হাদিসে পীর মুরিদি বলতে কিছু নাই, কাজেই পীর মুরিদি কাজটাই বেদাত। এই কথা যারা বলে এদের চিহ্নিত দলটার নাম হলো লামাযহাবী। এই লামাযহাবীরা বলে পীর মুরিদি কোরআনে নাই হাদিসে নাই, কাজেই পীর মুরিদি কাজটাই বেদাত। এই লামাযহাবীদের সাথে আরেক দল যুক্ত হয়েছে, আরেক দল আছে আমাদের দেশে যারা রাজনৈতিক ময়দানে কায়দা করতে না ভাইরা ওই লামাযহাবীদের সাথে যুক্ত হইছে। 2 দল একত্র হইয়া এখন পীর মুরিদির বিরুদ্ধে আন্দোলন চলছে আর মযহাবের বিরুদ্ধে আন্দোলন চলছে। মযহাবের বিরুদ্ধে যে সমস্ত লোক আন্দোলন করতেছে এটাও আরেক ধোঁকা। আমি জানি না আপনাদের এলাকায় সেই আন্দোলনও আছে কি নাই, এটা একটা ধোঁকা। এদের এই ধোঁকাবাজির একটা উদাহরণ দিয়ে আমি এই প্রসঙ্গটা সমাপ্ত করে দেব, এটা আমার মূল আলোচ্য বিষয় নয়। এরা বলে যে সহিহ হাদিসে আছে ইমামের পিছনে মুক্তাদিরা যখন মাগরিব এশা ফজরের নামাজ পড়বে তখন ইমাম সূরাতুল ফাতিহা পড়ে শেষ করলে পরে মুক্তাদিরা জুরে আমিন বলবে। লামাযহাবীরা এই কথাটা বলে কিনা? নিজেরাও জুরে আমিন বলে, আপনাদেরকেও জুরে আমিন বলার কথা বলে এবং দলিল হিসাবে বলে সহিহ হাদিসে আছে। জুরে আমিন বলার কথা একটা সহিহ হাদিসে আছে, আমিও বলতেছি জুরে আমিন বলার কথা একটা সহিহ হাদিসে আছে। সেই সহিহ হাদিসটা আমি আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন, সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল তাকে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়েছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজের নামাজটা শিখতে পারে। ওয়াইল নামের সাহাবী মুসলমান হওয়ার পর থেকে রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটানা 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজের নামাজটা শিখতে পারেন। আমাকে পান দিতে হবে। তিনি বলেন এই 20 দিনের মধ্যে 5টা নামাজে রাসূল আমিন জুরে, 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন। এই হাদিসটা সহিহ। 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। তিনি আরো বলেন 3 নামাজের জুরে বললেন কেন, তারও একটা কারণ আছে। বাকি সবগুলি নামাজে আসতে বললেন কেন, তারও একটা কারণ আছে। যে সাহাবী রাসূলের কাছ থেকে নামাজে আমিন বলা শিখলেন তিনি বলেন 3 নামাজে রাসূল আমিন জুরেও বলেছেন আর বাকি সবগুলি নামাজে আমিন আসতেও বলেছেন। জুরে বললেন কেন, তারও কারণ আছে। আসতে বললেন কেন, তারও কারণ আছে। 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছিলেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। 2-3টা নামাজেও যদি রাসূল আমিন জুরে বলতেন না, আমিন যে বলতে হয় সে কথাটা আমি শিখতে পারতাম না। কাজেই 3 নামাজে রাসূল আমিন জুরে বলেছিলেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে।
3 নামাজে জুড়ে বলেছেন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর সবগুলি নামাজে আসতে বলেছেন আসতে বলা সুন্নত হওয়ার কারণে। বলুন সহিহ হাদিসটা বুঝলেন? তাহলে সহিহ হাদিসে আছে আমিন জুড়ে বলা সুন্নত, না সহিহ হাদিসে আছে আমিন আসতে বলা সুন্নত? এই লা মাযহাবি কোন হাদিসের দ্বারা আহলে হাদিস হইল? কোন হাদিস? এইটাই তো হাদিস। তো আমি বললাম আপনাদেরকে, বলুন এরা হাদিস মতো আমল করে না হাদিসের বিরুদ্ধে আমল করে? একটা কথা বলা যেতে পারে, সেটা হইল 3 নামাজে যে রাসূল আমিন জুড়ে বললেন একজন নতুন মুসলমানকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য, এটা কি রাসূলের একটা নাজায়েজ কাম ছিল? না জায়েজ? তাহলে বেশির থেকে বেশি এটা বলা যেতে পারে যে জুড়ে বলা জায়েজ, যেহেতু রাসূলও বলেছিলেন যে কোনো কারণেই হোক জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। একটা কাজ একভাবে করলে জায়েজ আছে, আর একভাবে করলে সুন্নত হয়। আমি সুন্নত মতে না করে জায়েজ আছে ভাবে করলে অসুবিধা কি? এটা বলতে পারেন। আমি সুন্নত মতে না করলাম, জায়েজ আছে মতে করলাম, কোনো গুনাহ তো নাই, সুন্নতে সব পাইলাম না, অসুবিধা কি? আমি বলতে চাই কোনো অসুবিধা নাই। যেমন ভাবে আমিন বলার বেলায় 2 পথ আছে, জুরে বলা জায়েজ আস্তে বলা সুন্নত, জুরে বলা জায়েজ আস্তে বলা সুন্নত। এখানে যদি কেউ সুন্নত মতে না করে যেভাবে বললে জায়েজ হয় সেভাবে বলে, তার কোনো গুনাহ হবে না, কথা ঠিক আছে। তবে এরকম আরো অনেক কাজ আছে মুসলমানের জীবনে যে একভাবে করলে জায়েজ আর একভাবে করলে সুন্নত। যেমন বিবির বেলায় হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথাও আছে। যে হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে, এটা কি সুন্নত হওয়ার কারণে না জায়েজ হওয়ার কারণে? আর যে হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথা আছে, এটা জায়েজ হওয়ার কারণে না সুন্নতের কারণে? আমিনের বেলায় যদি সুন্নত বাদ দিয়া জায়েজটা করো, তো বউয়ের বেলায় সুন্নত বাদ দাও, জায়েজটা করো। আগে ঘরে গিয়া বউ তালাক দাও, জায়েজ আছে, পরে মসজিদ আইয়া আমিন জুড়ে কও, জায়েজ আছে। আমিনের বেলায় জায়েজ আর বউয়ের বেলায় সুন্নত কেন? এটা কি সত্যই সুন্নত না মতলব খারাপ? এই হইল এই লা মাযহাবিদের রূপরেখা। এই লা মাযহাবিদের সাথে আরো কিছু লোক আছে রাজনৈতিক ময়দানে বেকায়দায় পড়িয়া এদের সাথে যুক্ত হয়েছে। এই দুনো দল সম্মিলিত ভাবে বলে পীর মুরিদি বেদাত, ঢালাও ভাবে পীর মুরিদি ব্যাপারটাই বেদাত। কারণ পীর মুরিদি কোরআন হাদিসে নাই। আমি বলতে চাই, একটু সময়ের জন্য আমি মেনে নিলাম পীর মুরিদি কোরআন হাদিসে নাই, স্থায়ীভাবে না একটু সময়ের জন্য? একটু সময়ের জন্য কেউ কোনো কথা মানে কেন? বুঝাবার জন্য। কিসের জন্য? বুঝাবার জন্য। একটু সময়ের জন্য আমি মেনে নিলাম পীর মুরিদি কোরআন হাদিসে নাই। বেহেশত তো কোরআন হাদিসে নাই, তুমি যাইবা কো? বলুন তো আপনারা, বেহেশ শব্দটা কেউ কোনোদিন কোরআনের কোন আয়াতে পাইছেন? রাসূলের কোন হাদিসে পাইছেন? তাহলে তুমি তো বেহেশতে যাইতে পারবা না। বেহেশ তো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার কথার যেই জবাব, তোমার কথার সেই জবাব। জবাব একটাই, কোরআনে বেহেশ শব্দ নাই, জান্নাত শব্দ আছে। কোরআনের ভাষায় যেই জিনিসটাকে জান্নাত বলে, আমাদের ভাষায় সেইটাকেই বেহেশ বলি। ঠিক তেমনি ভাবে কোরআনে পীর মুরিদি নাই, বয়াত শব্দ আছে। কোরআনের ভাষায় যেটাকে বয়াত বলে, আমাদের ভাষায় এইটাকেই পীর মুরিদি বলি। দেখেন তো কোরআনে বয়াত শব্দটা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনার হাতে ধরে বায়াত হয়। কি হয়? আমরা বলি মুরিদ হয়, আল্লাহ বলেন বায়াত হয়। এই মুরিদই বায়াত, বায়াতই মুরিদ। জান্নাতই বেহেশত, বেহেশতই জান্নাত, না ভিন্ন ভিন্ন? বেহেশত এক জিনিস আর জান্নাত আর এক জিনিস, না একই জিনিস? আল্লাহ কোরআনে বলেছেন বায়াত, আমরা বলি মুরিদ, একই কথা। বায়াত হয় মানে মুরিদ হয়। বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো বেচা কিনা। যারা আপনার হাতে ধরে বেচা কিনা করে, কি বেচে কি কিনে? এই প্রশ্নের জবাব অনেক লম্বা।
নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে আর এর বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে। পীরের হাতে ধরে বায়াত হয়, মানে বেচা কিনা করে। বুঝে থাকতে বলুন, কি বেচে কি কিনে? জানমাল বেচে, জান্নাত কিনে। বেচে কার কাছে? আর জান্নাত কার? জান্নাত কিনে। তাহলে তো বেচা কিনাটা আল্লাহর সাথে হয়। ফিরেরা তো কি, এইটা বোঝানোর ব্যাপার। যারা নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে, তাহলে বেচা কিনাটা কার সাথে হচ্ছে? তাহলে ফিরেরা তো কি, আমি বেচা কিনা করি আল্লাহর সাথে, আমার জানমাল বিক্রি করি আল্লাহর কাছে, আর জান্নাত আল্লাহর কাছ থেকে কিনি। মধ্যখানো ফির কি? এই প্রশ্নের জবাব হইল, এই বয়াত বা মুরিদটা হাতে দইরা হয়। হাত লাগাল না পাইলে কাপড়ে দইরা, রুমালে বই দইরা, গামছায় দইরা, ভাগরির দইরা হয়। এই যে হাতে ধরা, আপনার রক্তে মাংসে করা একটা হাত আছে, আপনার ফিরেরও রক্তে মাংসে করা একটা হাত আছে। দুই পক্ষের দুইটা হাত যদি রক্তে মাংসে করা থাকে, তাহলে এক হাতে আর এক হাতে ধরা যায়। আল্লাহরও কি রক্তে মাংসে করা একটা হাত আছে যাতে ধরা যায়? তাহলে এখন হাত দুইটা মুরিদ কেমনে হইবে? ওই আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও আমি রক্তে মাংসে করা হাত দিয়েছি। আমি আল্লাহর রক্তে মাংসে করা হাত নাই, আমার হাতে এরা এভাবে ধরবার কোনো উপায় নাই। আপনাকেও রক্তে মাংসে করা হাত দিয়েছি, কাজে আপনি হবেন আমি আল্লাহর পক্ষ থেকে উকিল। আপনি উকিল হয়ে আমার পক্ষ থেকে আপনার রক্ত মাংসে করা হাতের দ্বারা এদের হাতে ধরবেন, আর আপনার মাধ্যমে এরা আমি আল্লাহর সাথে এই জান্নাত বেচা কিনার চুক্তি সম্পন্ন করবে। তাহলে আল্লাহর যেহেতু রক্তে মাংসে করা হাত নাই, এই জন্য আমরা আল্লাহর হাতে ধরার কোনো উপায় ছিল না। তাই আল্লাহর পক্ষ থেকে কাকে উকিল বানাইয়া দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে উকিল বানাইয়া দিলেন। কার পক্ষের উকিল? কাজে এই রসুলের হাতে দুইটা যে চুক্তি করবা, এই চুক্তি আল্লাহর সাথে সম্পন্ন হবে। কাজেই রসুলের হাতে ধরে যে চুক্তি তোমরা করবে, এটা আল্লাহর সাথে সম্পন্ন করা হবে। এবার বলুন, আপনারা রাসূলও বর্তমানে দুনিয়াতে আছেন যার হাতে আপনারা ধরতে পারবেন। এখন কি করবেন? এখন রাসূলের পক্ষ থেকে যারা উকিল হয়ে কাজ করবেন কিয়ামত পর্যন্ত, তারা হবেন 4 গুণ বিশিষ্ট। কত গুণ? 4 গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 গুণের বিবরণ দিয়ে এক আয়াতে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, এই 4 গুণের প্রথম গুণ হলো কোরআনের সহিহ তিলাওয়াত শোনাবেন। দ্বিতীয় গুণ হলো কোরআন শিক্ষা দিবেন। তৃতীয় গুণ হলো হাদিস শিক্ষা দিবেন। চতুর্থ গুণ হলো মানুষের আত্মা পবিত্র করে দেবেন। আত্মা পবিত্র কথাটা কি মোটামুটি বুঝে আসছিল আগে? যার মনের ক্ষেত্রে আগাছা ফলন্ত থাকে, তার আত্মা পবিত্র অপবিত্র? যার মনের ক্ষেত্র থেকে আগাছা পরিষ্কার করা হয়, 10টা ফসল ফলানো হয়, তার আত্মা পবিত্র হয়। কাজেই রাসূলের 4টা দায়িত্ব চিহ্নিত করে আল্লাহ বলেন, রাসূলের প্রথম দায়িত্ব কোরআনের সহিহ তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ দায়িত্ব উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। ক দায়িত্ব হইল? রাসূলের অবর্তমানে এই 4 দায়িত্ব কিয়ামত পর্যন্ত যারা পালন করে যাবেন, তারাই একদিকে হবেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, অপরদিকে হবেন কামিল পীর। কত গুণের দ্বারা নায়েবে নবী হয়? কত গুণের দ্বারা কামিল পীর হয়? সুতরাং যে পীরে কোরআনের সহিহ তিলাওয়াত জানে না সে ভণ্ড। যে পীরে অপরকে কোরআন শিখাবে দূরের কথা, নিজেই কোরআন শিখেনি, সেও ভণ্ড।
যে পীরে অপরকে হাদিস শিখাবে দূরের কথা, নিজেই হাদিস শিখেনি, সেও ভণ্ড। যে পীরে অপরের আত্মা পবিত্র করবে দূরের কথা, নিজের আত্মাই পবিত্র করা হয়নি, সেও। কিয়ামত পর্যন্ত রাসূলের পক্ষ থেকে এই 4 দায়িত্ব যারা পালন করে যাবেন, তারা একদিকে নায়েবে রাসূল হবেন, অপরদিকে তারা কামেল পীর হবেন। বুঝে থাকতে বলুন তো এবার কামেল পীরের কত গুণ? 1 নম্বর কোরআনের সহিহ তিলাওয়াত শোনাবেন, 2 নম্বর কোরআন শিখাবেন, 3 নম্বর হাদিস শিখাবেন, 4 নম্বর অন্তরের ক্ষেতের আগাছা পরিষ্কার করে তাতে ফসল ফলাবেন। কামেল পীরের কত গুণ? এবার বলুন, আমাদের সমাজে যারা যারা পীরা কি করে? সবাই কোরআনের সহিহ তিলাওয়াত জানে? সবাই কোরআন শিখেছে? সবাই হাদিস শিখেছে? সবাই নিজের আত্মা পবিত্র করেছে? যাদের বেলায় না জবাব, এরা সবাই ভণ্ড। যাদের বেলায় হ্যাঁ জবাব, তারা সবাই কামেল পীর। কথা বুঝলেন কিনা দেখুন। এইরকম কামেল পীর যিনি নবীর অবর্তমানে নবীর 4 দায়িত্ব পালন করবেন, তিনিও রক্ত মাংস বিশিষ্ট হাতের অধিকারী। রক্ত মাংস বিশিষ্ট হাত আমাদের রসুলেরও ছিল, রক্ত মাংস বিশিষ্ট হাত আমাদের উলামায়ে কেরামেরও আছে। রাসূলের বর্তমানে রাসূলের হাতে ধরে সাহাবায়ে কেরাম মুরিদ হয়েছেন, রাসূলের অবর্তমানে নায়েবে রাসূলদের হাতে ধরে সর্বস্তরের মুসলমান মুরিদ হবে। তাহলে বুঝে থাকতে বলুন তো, কোরআন হাদিসে পীর মুরিদি নাই না আছে? ওরা নাই বলে কেন? ওরা নাই বলে কেন? এটা বোঝার জন্য একটা গল্প বলি আপনাদেরকে। কিছু মানুষ মাঝে মধ্যে এমন পাওয়া যায়, 1-2 জন, লাখের মধ্যে, কয়েক লাখের মধ্যে এমন 1-2 জন পাওয়া যায়, হাতের মাপে 1.5 হাত উঁচু হয়। হাতের মাপে এদেরকে বাংলা ভাষায় বামন বলা হয়। বামন আপনাদের এলাকায় কি বলেন আমি জানি না, যাই বলেন, বাউন। এই যে 1.5 হাত লম্বা মানুষ, এরকম একটা মেয়ে ছিল 1.5 হাত লম্বা, কিন্তু বয়স হয়েছে 20 বছর। তারে বিয়ে দেওয়া হয়েছে, শাশুড়িকে নিয়ে পাকঘরে রান্না বান্না করে। শাশুড়ি পানির কলর দিয়ে পাঠালো পুকুরে পানি নিয়ে আসার জন্য। অনেকক্ষণ যাবৎ পুত্রবধূ পানি নিয়ে আসে না। শাশুড়ি পাকঘর থেকে ডাকতে লাগলো, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ পানির কলসি নিয়ে আসো না কেন? পুকুর থেকে বৌমা জবাব দিল, আমার গলার স্বর্ণের হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? পাকঘর থেকে, রান্নাঘর থেকে শাশুড়ি বলতেছে, কলসির ভিতরে যদি পড়ে থাকে তাহলে হাত দিলে পাবে তুমি, কলসির তলায় তোমার হার আছে। ভিতরে পড়ে থাকলে কলসির বাইরে চলে গেছে না তলায় আছে? বৌমা পুকুর থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবৎ কলসির ভিতর হাত রাইতেছি, আপনাদের কলসিটার তো তলাই নাই। বলুন তো তলা নাই বলে কেন? লাগাল হয় না। এই বামন পুত্রবধূ যেমন ভাবে কলসির তলা লাগাল হয় না বলে বলে তলাই নাই, তেমনি ভাবে লামজহাবিয়ার এদের দূষরেরা কোরআন হাদিসে পীর মুরিদি লাগাল হয় না বলে বলে পীর মুরিদি নেই। গেল পীর মুরিদি সম্পর্কে আমাদের সমাজে কত দল ভুলে গেছেন? 3 দল। এক দল বলে কোরআন হাদিসে পীর মুরিদি নাই, কাজেই যারা করে বেদাত করে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, পীর মুরিদি কোরআন হাদিসে আছে? আল্লাহ বলেছেন রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে বায়াত হওয়ার জন্য, এটার নাম হইতো পীর মুরিদি। নাই কই? নাই বলে কেন? লাগাল ভাই না। নাই বলে কেন? লাগাল ভাই। আর এক দল, এরা কয় পীর মুরিদি আছে, এই জন্য আমরা পীর মুরিদি করি, কিন্তু নিজের মাথায় জটা, নিজের পরনে শালু, নিজের হাতে পায়ে ঘুঙ্গুর, এগুলি পীর না ভণ্ড? পীর মুরিদি সম্পর্কে দ্বিতীয় দল, এরা কয় পীর মুরিদি আছে, কিন্তু পবিত্র আত্মাওয়ালারা পীর মুরিদি করে না। যার নিজের আত্মা নাফাক, যার মনের ক্ষেতের মধ্যে আগাতার জঙ্গল, হে যদি পীর হয়, এই পীর মুরিদি কোরআনে নাই, এটা ভণ্ডামি। এমন পীর মুরিদি কোরআনে নাই। যাদের মধ্যে 4 গুণ নাই, এরা পীর মুরিদি করার যোগ্য নয়। প্রথম গুণ, কোরআনের সহিহ তিলাওয়াত শোনাবেন,
দ্বিতীয় গুণ, কোরআন শিক্ষা দিবেন নিজে না শিখলে। কি বুঝলেন? কোরআন শিক্ষা দিবেন নিজে না শিখলে। তৃতীয় গুণ, রাসূলের হাদিস শিক্ষা দিবেন নিজে না শিখলে। চতুর্থ গুণ, অপরের আত্মা পবিত্র করে দিবেন নিজের আত্মা অপবিত্র থাকলে। কাজেই এই 4 গুণ যাদের মধ্যে থাকে তারা কামেল পীর, 4 গুণ যাদের মধ্যে নাই এরা ভণ্ড। গেল দ্বিতীয় মতবাদ পীর মুরিদি সম্পর্কে। পীর মুরিদি সম্পর্কে প্রথম দলের মতবাদ হইল পীর মুরিদি জিনিসটাই বেদাত, এরা হইল লামাযহাবী আর তাদের দূষরেরা। দ্বিতীয় মতবাদ হইল এরা ঢালাও ভাবে পীর মুরিদি করে নিজের মনের ক্ষেতে আগাছার জঙ্গল ফলেছে, নিজেরটাই পরিষ্কার করে না, অপরকে মুরিদ করে কি করবে? এরা পীর মুরিদির নামে ভণ্ডামি করে। এটা দ্বিতীয় দল। আর তৃতীয় দল, আগে একজন কামেল পীরের দ্বারা নিজের মনের আগাছাগুলি পরিষ্কার করায়, তারপর নিজের আত্মা পবিত্র হওয়ার পরে অপরকে মুরিদ করে তাদের আত্মা পবিত্র করার জন্য। এটা সঠিক দল। 3 নম্বরটা সঠিক দল। প্রথমটাও বাতিল, দ্বিতীয়টাও বাতিল, তৃতীয়টা হইল হক। কথা বুঝলেন কিনা দেখুন। এখন আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আজকের মতো কথা শেষ করতে চাই। সেটা হলো, আমার পীর আমাকে প্রশিক্ষণ দেবেন মনের আগাছা, মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করার জন্য, মনের ক্ষেতে ফসল ফলাবার জন্য আমার পীর আমাকে প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণের ধরনটা কেমন, নমুনাটা কেমন? আমি যে আমার পীরের প্রশিক্ষণ গ্রহণ করব, মেহনত করব, এই মেহনতটাকে আগেই বলেছি তরিকতের মেহনত বলা হয়। আমার মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করার জন্য যে মেহনত করব, এই মেহনতটাকেই তরিকতের মেহনত বলা হয়। কত প্রকার? 2 প্রকার। একটার নাম রিয়াজত আর একটার নাম মুজাহাদা। বলুন, বেপরদা নারী দেখার গুনাহ থেকে বাঁচাবার জন্য আল্লাহ কুরআনে আমাদেরকে রিয়াজত শিক্ষা দিয়েছেন। কিভাবে? নিচের দিকে তাকাইয়া রাস্তা চলো, বেপরদা নারী দেখার মতো গুনার সুযোগই আসবে না। তোমার সামন দিয়া বেপরদা নারী চলে যাবে, তোমার খবরই থাকবে না। তাহলে নিচের দিকে তাকাইয়া পথ চলার নির্দেশ দিলেন আল্লাহ কেন? রিয়াজত করাবার জন্য। কিসের জন্য? রিয়াজত করাবার জন্য। আর যদি অগত্যা কোনো বেপরদা নারী দৃষ্টিতে পড়েই যায়, তখন রিয়াজতে কাজ হয় না মুজাহাদা লাগে? তখন দৃষ্টি ফিরানোটা কঠিন হয়। ভিন্ন যুবতী নারীর উপর ভিন্ন যুবক পুরুষের দৃষ্টি পড়ে গেলে ফিরানোটা সহজ থাকে না কঠিন হয়? এই কঠিন কাজটা আপনি তরিকতের মেহনত ছাড়া করতে পারবেন না। তরিকতের মেহনত ছাড়া করতে পারবেন না। আপনাকে এই তরিকতের মেহনতটা করাবেন কে? যার নিজের ক্ষেতেই আগাছা ফলে, যার নিজের ক্ষেত পরিষ্কার, ইনি জানেন এই আগাছা কিভাবে পরিষ্কার করতে হয়। এই জন্য মুরিদকে বলতে হবে তার পীরকে যে হুজুর আমি তো অমুক গুনার কাজটা ছাড়তে পারতেছি না, আমি তো বেপরদা নারী দেখার গুনাহ ছাড়তে পারতেছি না। পীরকে বলতে হবে। না বললে, যেমন ভাবে রুগী ডাক্তারকে তার রোগের কথা না বললে চিকিৎসা করবে কিভাবে, ঠিক তেমনি ভাবে মুরিদ তার কোন গুনার অভ্যাস ছাড়তে পারতেছে না তার পীরের কাছে বলতে হবে। বললে পরে তিনি ব্যবস্থা দিবেন। এই বলাটার নাম তরিকতের ভাষায় ইত্তেলা। বলাটার নাম ইত্তেলা। আর বলার পরে তিনি যে ব্যবস্থা দিবেন তার ব্যবস্থাটা গ্রহণ করার নাম ইত্তেবা। ব্যবস্থাটা গ্রহণ করার নাম। মুরিদের পক্ষ থেকে ইত্তেলা দিতে হয়, আর পীরের পক্ষ থেকে যে ব্যবস্থা দেওয়া হয় সেটা ইত্তেবা করতে হয়, গ্রহণ করতে হয়। আপনি যদি আপনার পীরকে বলেন হুজুর বেপরদা নারীর উপর আমার দৃষ্টি পড়ে গেলে আমি দৃষ্টি ফিরাতে পারি না, ইত্তেলা হইল। কি হইল? এখন তিনি একটা ব্যবস্থা দিবেন, এই ব্যবস্থাটা আপনি পালন করবেন। পালন করার নাম ব্যবস্থাটা কি দিবেন? প্রথম ধারাবাহিকভাবে কতগুলি ব্যবস্থা আছে। সর্বপ্রথম ব্যবস্থা আপনার পীর আপনাকে বলে দেবেন যে হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবক পুরুষ যদি কোন যুবতী নারীর সৌন্দর্য লোভের দৃষ্টিতে দেখে, কোন যুবক পুরুষ যদি কোন যুবতী নারীর সৌন্দর্য লোভের দৃষ্টিতে দেখে, তাহলে হাসরের মাঠে তার চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। কেমন সীসা? সীসা গলন্ত হয় খুব ঠান্ডায় না আগুনের তাপে?
সীসার মধ্যে আগুনের তাপ লাগলে সীসাও যখন আগুনের মতো গরম হয় তখন সেটা পানির মতো তরল হয়ে যায়। এই রকম আগুনের মতো উত্তপ্ত তরল সীসা যেই ব্যক্তি ভিন্ন নারীর উপর থেকে দৃষ্টি ইচ্ছাকৃতভাবে ফিরায় না, রাসূল বলেন তার চোখে এই গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। আপনার পীর আপনাকে বলে দেবেন, যখন ওই ভিন্ন নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ে গেল, ফিরাইতে পারো না, তখন ওই স্মরণ করবা রাসূল বলেছেন গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। কেমন করে সহ্য করবা তুমি? এই কথাটা ধ্যান করবা। এই কথা ধ্যান করলে পরে গলন্ত সীসা চুকে দেওয়ার কষ্টের ভয়ে দৃষ্টি ফিরানো সহজ হয়ে যাবে। বলেন, ব্যবস্থা দিতে পারবেন কে? যিনি নিজেই ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, না যিনি নিজে ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন তিনি দিবেন ব্যবস্থা। কিন্তু রুগী যদি পুরাতন হয়, সাধারণ ওষুধে কাজ হয় না। বেপরদা নারী দেখতে 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 যাদের অভ্যাসে পরিণত হয়, এরা গলন্ত সীসা চুকে ঢেলে দেওয়া হবে এই কথা বারবার স্মরণ করে ও চক্ষু ফিরাইতে পারে না। যে নূতন রুগী না পুরাতন রুগী, এইটাও ফিরকে বলতে হবে, এক তেলা দিতে হবে, ফিরে ঔষধ পাল্টাইয়া দিবেন। ফিরে কি করবেন? এই সাধারণ রুগী না, এটা পুরান রুগী, এটা সাধারণ ওষুধে কাজ হইছে না, ওষুধ পাল্টাই দাও। এখন কি ওষুধ দিবেন? এখন পীর বিবেচনা করবেন, মুরিদটা আমার ধনী না গরিব? মুরিদটা আমার ধনী না গরিব? যদি মুরিদটা ধনী হয় আর যদি বলে দেন একবার ভিন্ন নারী দেখলে 10 টাকা সদকা দিবা, 2 বার দেখলে 20 টাকা সদকা দিবা, এই কথা যদি ধনী মুরিদকে বলেন, হে 10 বার দেখবো 100 টাকা সদকা দিব, তবুও দেখবো, মুরিদ যদি ধনী হয়। কারণ 100 টাকা সদকা দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। কাজেই তিনি কি ঔষধটা দিবেন এটা আগে যাচাই করবেন, বিবেচনা করবেন, মুরিদটা আমার ধনী না গরিব। মুরিদ যদি এমন গরিব হয় যে সারাদিনে কামাই করে মাত্র 100 টাকা, নুন মরিচ পেঁয়াজ রসুন কিনতে তার 100 টাকা কোন রকম হয় কিনা, এইরকম যদি হয়, তাহলে পীর সাহেব মুরিদকে বলবেন তুই মান্নত কর, মান্নত কর, একবার নারী দেখলে 10 টাকা সদকা দেব, 2 বার নারী দেখলে 20 টাকা সদকা দিব, 10 বার নারী দেখলে 100 টাকা সদকা দিব। এশার নামাজের পরে যখন হিসাব করে দেখবে যে আমি রুজিও করছি 100 টাকা, নারীও দেখছি 10 বার, সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেতে যা রুজি করছিলাম সদকা দিয়া দিতে হয়, ঘরে গিয়ে নিজে খাবো কি, বিবি বাচ্চারা খাওয়াবো কি, তখন এই ডরে আগামী কাইলে আর দেখবে না। এই ঔষধ কার জন্য? হ্যাঁ, পুরাতন রুগী যদি ধনী হয়, গরিব হয় তার জন্য। আর পুরাতন রুগীটা যদি ধনী হয়, 100 টাকা না 1000 টাকা সদকার মান্নত করলেও 1000 বার দেখবো, লাখ টাকা সদকা দিব, তার জন্য এই ঔষধে কাজ হইত না। তার জন্য ঔষধ দিবেন, তুমি মান্নত করো, ইচ্ছা করে যদি একবার নারী দেখো 2 রাকাত নামাজ নফল নামাজ না পড়ে ঘুমাবে না, 2 বার যদি দেখো 4 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না, 4 বার যদি দেখো 8 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না, 50 বার যদি দেখো 100 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাবে না। মান্নত করো আমার সামনে বসে, পীরের সামনে বসে যখন মান্নত করবে, সারাদিনে 50 বার নারী দেখছে, ঘুমাইবার সময় দেখা যায় 100 রাকাত নফল নামাজ পড়বো কোন সময় আর ঘুমাইবো কোন সময়, এই ডরে পরে ডিনার দেখবে না। কিসের মেহনত? তরিকতের মেহনত। কে করাবেন? বন্ড ফিরে? এত নিজেই 5000 রাকাত নামাজের ব্যবস্থা দেওয়া দরকার। এত মুরিদ মেয়ে লোক নিয়ে দিন রাত 24 ঘন্টাই তার চলে। বুঝে থাকলে এবার বলুন, পীর মুরিদি ভণ্ডদের কাজ না হক্কানি উলামায়ে কেরামের কাজ? এই জন্য পীর মুরিদির যোগ্য, মুরিদ করার যোগ্য পীরের মধ্যে যে 4টা যোগ্যতা থাকতে হবে, সবগুলি কথা যাদের মনে থাকবে না, অন্তত পীরের কামিল পীরের 4 যোগ্যতার কথা মনে রাখুন। মুরিদানকে কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, মুরিদানকে কোরআন শিক্ষা দিবেন, মুরিদানকে হাদিস শিক্ষা দিবেন, মুরিদানের মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করে মনের ক্ষেতের মধ্যে আল্লাহর ইবাদতের ফসল ফলাইয়া দিবেন। এই পীর কামিল পীর। আরো সহজভাবে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের বাংলা একটা কথা বলে, গাছ তুমি কেমন ফলে পরিচয়। থানভী বলেন, পীর তুমি কামিল না ভণ্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে বেনামাজি মুরিদ হইলে নামাজি হয়ে যায়,
যে পীরের কাছে বেপরদা মুরিদ হইলে পর্দাওয়ালা হইয়া যায়, যে পীরের কাছে সুদকুর মুরিদ হইলে সুদকুর থাকে না, যে পীরের কাছে ঘুষখোর মুরিদ হইলে ঘুষখোর থাকে না, যে পীরের কাছে মদখোর মুরিদ হইলে মদখোর থাকে না, যে পীরের কাছে গাঞ্জাখোর মুরিদ হইলে গাঞ্জাখোর থাকে না। এটা কামেল পীর। যে পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে বেনমাজি থাকে, বেপরদা মুরিদ হইলে বেপরদাই থাকে, সুদকুর মুরিদ হইলে সুদকুরই থাকে, ঘুষখোর মুরিদ হইলে ঘুষখোরই থাকে, মদখোর মুরিদ হইলে মদখোরই থাকে, গাঞ্জাখোর মুরিদ হইলে গাঞ্জাখোরই থাকে। এটা বন্ধ। আল্লাহ আপনাদের আমাদেরকে বন্ড পীর আর কামেল পীরের পার্থক্য দেখে আমাদের মনের আগাছা পরিষ্কার করার স্বার্থে, মনের মধ্যে ইবাদতের ফসল ফলাবার স্বার্থে আল্লাহ আমাদের সবাইকে কামেল পীরের হাতে ধরে আমাদের আত্মা পবিত্রকরণের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াতে যারা শরীক হবেন আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।